এশার নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়লে 3 কোটি টাকার থেকেও আপনি বেশি মর্যাদা আল্লাহর কাছে পাবেন। সুতরাং টাকা পয়সা কিন্তু আখিরাতে কোনো কাজে দিবে না, টাকা পয়সা কিন্তু আপনি কবরে নিয়েও যেতে পারবেন না। এই সূরা ইখলাস 3 বার পড়লে এটা 3 কোটি টাকার থেকেও বেশি সুখ দিবে, শান্তি দিবে, এবং আপনি এই 3 কোটি টাকার থেকে বেশি মর্যাদা পাবেন। আমরা শুধু টাকা পয়সার পিছনে দৌড়াই, যেখানে টাকা আছে সেখানেই আমরা যাই। টাকা পয়সা ছাড়াও যদি আরাম আয়েশ খুঁজতে চান তাহলে আমল করেন, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে আরাম আয়েশের ব্যবস্থা করে দিবেন। সূরা ইখলাস এতটা ফজিলতপূর্ণ একটা সূরা, ছোট্ট সূরা কিন্তু ফজিলত অনেক বেশি, ঠিক কি না? এই সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, অভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে হালালভাবে সম্পদশালী বানিয়ে দিবেন। সূরা ইখলাস এমন সময় নাজিল হয়েছিল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা শুরু করেছে, আমরা তো অনেক কোটি কোটি দেবতার পূজা করি, তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নবীজির উপরে সূরা ইখলাস নাজিল করে তার পরিচয় জানিয়ে দিলেন। নবী হে, আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি জানিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম হন নাই। সুতরাং আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আল্লাহর মতো আর কেউ আছে? আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে সূরা ইখলাস নাজিল করে দিয়েছেন। কাফেররা পরিচয় পেয়েছে আল্লাহ তাআলার, সুতরাং এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়বে, এক খতম কোরআন পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় চলে যাবে। আর যে ব্যক্তি 10 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। কি বলেন, সূরা ইখলাসের ফজিলত কম না বেশি? সূরা ইখলাসের এতটা ফজিলত রয়েছে, এটা বলে শেষ করা যাবে না, এতটা ফজিলত সূরা ইখলাসের ভিতরে রয়েছে। আপনার ঘরের ভিতরে অভাব দূর করার জন্য সূরা ইখলাস পড়বেন, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল কদর একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি কোথায়? নবীজি বলেন, আপনি আবু যর গিফারিকে কিভাবে চিনেন? বলে, শুধু আমি নয়, আসমানের সকল ফেরেশতারা চিনে। বলে, কেন? বলে, আপনার এই আবু যর আল্লাহকে ভালোবেসে সূরা ইখলাস বেশি বেশি পড়ে, এজন্য আল্লাহও তাকে ভালোবাসে। আমরা আসমানের ও জমিনের যত ফেরেশতা আছে সকলে আমরা আবু যর গিফারিকে ভালোবাসি। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সূরা ইখলাস যে ব্যক্তি ভালোবাসবে, এই ভালোবাসার কারণে সূরা ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়বার? 3 বার পড়বেন। আপনি ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন, রাতের বেলা ওযু করে ঘুমাবেন, সূরা ইখলাস 3 বার পড়বেন। সাথে সাথে আরো সূরা অ্যাড করতে পারেন, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এটা পড়ে ঘুমালে দুনিয়ার সকল শক্তি মিলেও আপনাকে ক্ষতি করতে পারবে না। জিন শয়তান বলেন, মানুষ শয়তান বলেন, কুফরি কালাম বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদুটোনা বলেন, কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওযু করে যে ব্যক্তি ঘুমায়, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করেন, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার দোয়া করেন, এবং সে তাকে পাহারা দেয়, দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না। আর যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়লো, এক খতম কোরআন পড়ার সওয়াব পেল। ওই রাতে যদি সে মারা যায়, এক খতম কোরআন পড়ে তারপরে মারা গেল, এই মাত্র 3টা সূরা কিয়ামতের ময়দানে এক খতম কোরআন পড়ার সওয়াব দিবে। অর্থাৎ 3 কোটি নয়, 300 কোটি টাকার থেকেও সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সূরার মর্যাদা অনেক বেশি হবে। এজন্য অবশ্যই আপনি যখনই ঘুমাতে যাবেন সূরা ইখলাস 3 বার পড়বেন, এরপরে ঘুমাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন, ঘরের অভাব দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এবং আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন।